নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা খুবই নতুন, তো আপনাদের সহযোগিতা আমরা সবসময় আশা করব। আজকে সুমির হেসেলের আমাদের রেসিপি ডিম ভাপা। ডিম তো অনেক রকমভাবেই করে খাওয়া যায়, কিন্তু ডিম ভাপাটা একবার করে খেয়ে দেখবেন, এটা খুবই টেস্টি একটা রেসিপি। চলুন তাহলে আমরা ডিম ভাপাটা কিভাবে তৈরি করা হয় সেটা একবার দেখে নিই। প্রথমেই আমরা মুরগির ডিম 4টে নিয়েছি। আগে সেদ্ধ করে নেব, একটু নুন দিয়ে সেদ্ধ করবেন, কারণ নুন দিয়ে সেদ্ধ করলে খোসা ছাড়াতে সুবিধা হয়। এই ডিম ভাপাটা তৈরি করতে কি কি লাগছে একবার দেখে নিই। আমাদের লাগছে 4টে মুরগির ডিম, কালো সর্ষে, সাদা সর্ষে, হলুদ গুঁড়ো, পোস্ত, দই, কুড়োনো নারকেল, কাঁচা লঙ্কা, সর্ষের তেল এবং স্বাদ মতো লবণ। প্রথমেই আমরা কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা ও সাথে নারকেল কুড়োনো একসাথে পেস্ট করে নেব। আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের রেসিপির সমস্ত উপকরণের পরিমাণ আমাদের ডেসক্রিপশানে থাকবে, দেখে নেবেন। আমরা একটা মাঝারি সাইজের টিফিন কৌটো নেব, তার মধ্যে এই করে রাখা পেস্টটা, দই, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করে আলাদা করে 10 মিনিটের জন্য আমরা ঢেকে সাইড করে রাখব। এই ব্যাটারটা খুবই জরুরি, কারণ এই ব্যাটারটা আগে থেকে করলে পরেই এই রেসিপিটার স্বাদটা বাড়বে। এবার আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝখান থেকে চিড়ে দেবো এইভাবে, যাতে এই ডিমটার মধ্যে এই ব্যাটারের মশলাটা সম্পূর্ণ পৌঁছায়, এবং ডিমটাকে হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে নেব ভাজার জন্য। ডিমটাকে সুন্দর হালকা করে ভেজে নেব, একদম লাল করে ভাজবো না, মিডিয়াম ভাজবো। ভেজে আমরা পরবর্তী স্টেপে যাব। আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলোকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটি কড়াইয়ের মধ্যে আমরা টিফিন কৌটোটাকে ঢাকনা আটকে ভালোভাবে বসিয়ে দেব, এবং তার বাইরে আমরা জল দিয়ে দেবো খানিকটা। জলটা অবশ্যই দেখে নিতে হবে, জলটা যেন টিফিন কৌটোর ঠিক নিচের থেকে একটু উপরে থাকে, যাতে জলটা উপচে টিফিন কৌটোর মধ্যে না ঢুকে যায়। এটা খেয়াল রাখতে হবে। যদি টিফিন কৌটোর মধ্যে জলটা ঢুকে যায় তাহলে কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে রেসিপিটা। তাই সেটা সাবধানে জলটাকে পরিমাণ মতো দিতে হবে, দিয়ে ঢেকে রাখতে হবে মিনিট 10 মতো। খুব হালকা আছে এটা করতে হবে। মিনিট 10 পরে আমাদের এই রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করতে রেখে দেবো খানিকক্ষণ। ঠান্ডা হয়ে গেলে টিফিন কৌটোটা খুলে আমরা দেখে নেব, এবং উপরে দিয়ে দেব খানিকটা কাঁচা সর্ষের তেল। আমাদের রেসিপিটা একদম রেডি পরিবেশনের জন্য। আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন, এটা খুব ভালো লাগবে আশা করি। আর আপনারা রান্না করে খেয়ে আমাদের একটু জানাবেন কমেন্ট বক্সে, তাহলে পরে আমরা বুঝতে পারবো যে আমরা রেসিপিটা কেমন আপনাদের বোঝাতে পারলাম। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, কারণ এই চ্যানেলটি একদমই নতুন, আপনাদের উপরেই সমস্ত কিছু। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার। জন্মদিন বা পুজোর দিনে নিরামিষ চিকেন ভর্তা শাহী বিরিয়ানি কাবু কাঁকড়া রুই কাতলা ইলিশ পাপাম ডালাও চিংড়ি ডাল মাখানি মন ভরে না।